শ্বশুর শাশুড়িকে সবাই জিজ্ঞেস করে, আচ্ছা ছেলের বউটা তোমাদের ঠিকমতো সেবা যত্ন করছে তো? কিন্তু এটা কেউ জিজ্ঞেস করে না তোমরা যে পরের বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে এসেছো, তোমরা তার একটু আদর যত্ন করছো তো? এটাই আমাদের সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় থেকে এর চাইতে বেশি আশা করাটাও ঠিক না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কি কথাটা আমি ঠিক বলেছি না? কখনো কি এরকম হয়েছে তোমাদের সাথে? কেউ এসে কি তোমাদের শ্বশুর শাশুড়িকে এই কথাটা কখনো বলেছে? যদি বলে যায়, দুনিয়াতে যদি এরকম ব্যতিক্রমী কেউ থেকে থাকে, তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমার প্রিয় আপুরা, আজকে আমি চলে গিয়েছি সকাল সকাল মানে নাস্তা বানানো শেষ করে চলে গিয়েছিলাম জমিতে কিছু শাকসবজি সংগ্রহ করতে। আজকে কালেকশনে বেরিয়েছি, শেষ পর্যন্ত সাথে থেকে দেখো কালেকশনে কি কি কালেকশন করতে পারি আর কি। হ্যাঁ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যেও প্লিজ। কি হয়েছে আপু ভাইয়ারা জানো, এতদিনে কিন্তু আমাদের অনেক কিছু আমাদের জমিতে অনেক কিছুই খাওয়ার আন্দাজ হয়ে যেত, কিন্তু ওই যে বৃষ্টিটা হলো 3-4 দিন এক নাগাড়ে, এই জন্য তো সব আলু গাছগুলো পচে গিয়েছিল। তারপর আবারও ফিরে হচ্ছে ট্রাক্টর এনে হাল চাষ করে হচ্ছে আলু লাগিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। তারপর এই জায়গাটাতে ধনিয়া পাতা লাগিয়েছিলাম, আরও অনেক চারা উঠতো জানো। এই জায়গাটাতে আধা কেজির ওপরে ধনিয়া বীজ ফেলাইছিলাম, কিন্তু ওই যে বৃষ্টির কারণে অর্ধেক পচে গেছে, অর্ধেক উঠছে, এরকম সব কিছুই কিছু কিছু হয়েছে, কিছু কিছু মরে গেছে। এই যে দেখেন আমাদের পেঁপে গাছের পেঁপে পারতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম একদম গাছ পাক না, এই যে লাল টুকটুকিয়া। আপু ভাইরা দেখেন কি সুন্দর একটা, সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই যে আমাদের সিম গাছে ফুল আসছে। এই যে টুনটুনি পাখিরা যারা তোমরা আমার ভিডিও দেখতেছো, দেখো আমি কি করতেছি। আলগিয়ে ধরে রাখতে পারছি না, প্রায় 2-2.5 কেজির মতো হবে। এর আগেরটা হয়েছিল 2.5 কেজি। এই যে দেখো জমি থেকে পাকা পেঁপে, মূলার শাক, তারপরে এই যে দেশি ধনিয়া পাতা, এই যে দেশি মূলা তুলে আনছি, আর এখন ছাদ থেকে চাল কুমড়া পারলাম। এই হচ্ছে আমার আজকের কালেকশন। কেমন হলো? এরপর এই শীতের মধ্যেও আমার হচ্ছে গরম লেগে গিয়েছে, কেন বলো তো? এই যে ক্ষেত থেকে এত কিছু তুলে আনলাম, এই জন্য হচ্ছে গরম লাগছিল। তো এই গরমের মধ্যে তো আর এই শীতের মধ্যে তো আর ফ্যান ছেড়ে বসা যাবে না। তো এই শীতের মধ্যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব নেওয়ার জন্য আমাদের ওই যে গাছ থেকে পেঁপেটা পেরে আনলাম, পাকা পেঁপেটা, ওইটা হচ্ছে কেটে নিলাম, তারপর হচ্ছে খেয়ে নিব। আর এখন হচ্ছে চাল কুমড়াটা কাটতেছি। তো চাল কুমড়াটার মধ্যে এত হাল ছিল, উপর দিয়ে যে হুঙ্গার মতন থাকে, এগুলো না ধরা যায় না। ধরতে আপনাদের ভাইয়া বকা দিয়েছিল যে তুই একটা চাল কুমড়াও কাটতে পারো না। তো আমি হচ্ছে কি বলবো, এটার মধ্যে হচ্ছে কাটতে তো পারি, কিন্তু হালের জন্য হাতের মধ্যে বিঁধে যাচ্ছিল, এই জন্য হচ্ছে এরকম সেগা বেগা করে কাটছে আর কি। তো এই তো আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে হচ্ছে তারপর একটা জায়গায় চলে গিয়েছিলাম। তো আমার হচ্ছে ঘরের অবস্থা এত খারাপ ছিল, আমি হচ্ছে সকালবেলা উঠে বিছানাপত্রও গুছাতে পারি নাই, কারণ সকালবেলা আমি হচ্ছে সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার ঘরের অবস্থা কি হয়ে রয়েছে। তো আমি হচ্ছে ওই অবস্থায় এক জায়গায় যাচ্ছিলাম। তো ওই দিন আমার এত দেরি হয়ে গিয়েছে, কারণ সকালবেলা আমি অন্যান্য দিন তো রুটি বানাই, আগের দিন দেখা যায় সন্ধ্যের দিকে ভাজি বা ডাল ভুনা করে রাখি, বা পরদিন হচ্ছে দেখা যায় যে শুধু পরোটা ভেজে ডিম ভেজে হচ্ছে নাস্তা করে ফেলি। তো ওই দিনকে হচ্ছে সকালবেলা মন চাইলো যে শুটকির ভর্তা বানাই, সরিষার ভর্তা বানাই, খুদের ভাত বানাই। তো 2 পদের শুটকির ভর্তা বানাইছিলাম, 1 পদের সরিষার ভর্তা বানিয়েছিলাম আর কি। তো 3 পদের ভর্তা বানাইতে গেলে কতটা সময় লাগে, ঠিক না? তারপর হচ্ছে আবার খুদের ভাত রান্না করছিলাম, সবাইকে খাওয়ালাম, তারপর হচ্ছে বাসন পেলা ধুইলাম, পরিষ্কার করলাম, তারপর ঘর দরজা ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম। তো এগুলো করতে করতে দেরি হয়ে গিয়েছিল। তারপর গেলাম জমিতে, তারপর হচ্ছে এগুলো তুলে আনলাম, মূলা, ধেরা,
মূলার শাকগুলা হচ্ছে এড়ে এড়ে নিয়ে হচ্ছে ধুইছি, ধুয়ে হচ্ছে আবার পলছি, পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, মূলা কাটছি, তারপর হচ্ছে চাল কুমড়া কাটছি। তো এইগুলা হচ্ছে আজকে চাল কুমড়া দিয়ে হচ্ছে কই মাছ দিয়ে ভেজে রান্না করতেছে মা। আর তারপর হচ্ছে মানে উনি হচ্ছে ভেজেই রান্না করে, আর আমি হচ্ছে সবসময় মানে বেশিরভাগ সময় দেখা যায় যে এখন মানে আগে আগে আমি ভাজি করেই রান্না করতাম, এখন একটু কষিয়েই রান্না করে ফেলি, কারণ আমার কাছে সহজ মনে হয়, তেলটাও কম লাগে। আর সবজি না ভেজে রান্না করলে কিন্তু সবজির যে গুণগত মান স্বাদ ওইটা কিন্তু বজায় থাকে। আর সবজি বেশি ভেজে ফেললে সবজি হয়তো বা খেতে টেস্ট হয়, কিন্তু সবজির গুণগত মান হচ্ছে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। এই তো চাল কুমড়াগুলো মা সবগুলো ভেজে নিছে। তারপর ওই যে আমাদের ক্ষেতের দেশি ধনিয়া পাতা, তো ধনিয়া পাতার মধ্যে বৃষ্টিতে মানে এত মানে গাছের জোর না পেয়ে হচ্ছে ঘাসের জোর পাইছে। তো এত এত ঘাস, মনে করো যে তুমি যদি 100টা গাছ তোলো, ওইটার মানে তোলার সময় তো আর দেখা যায় না ঘাসও সবুজ কালারের, ধনিয়া পাতাও সবুজ কালারের। তুমি যদি 100টা তোলো, 100টার মধ্যে দেখা যায় যে 70টা ঘাস আর 30টা হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতার এরকম হয়েছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন এতগুলা করে বাজার থেকে 20 টাকার ধনিয়া পাতা কিনাই না, ফ্রিজে রাখা 3-4 দিন ধরে খাই। আর এখন মনে হয় বাজারের 40 টাকার ধনিয়া পাতা প্রতিদিন খাইয়া শেষ করে ফেলতেছি আলহামদুলিল্লাহ। তো এই তো এদিকে হচ্ছে লইট্টা শুটকি দিয়ে হচ্ছে মূলার ধেড়াগুলো হচ্ছে রান্না করতেছে। তো মূলা রান্না করার আগে মূলাটা একটু ভাপ দিয়ে নিলে আর মূলার মধ্যে কোনো ব্যাড স্মেল থাকে না। তো এই তো মূলা হচ্ছে ভালো করে ভাপ দিয়ে নিয়েছিল, তারপর হচ্ছে তেলের মধ্যে লইট্টা শুটকি, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ এগুলো ভেজে তারপর হচ্ছে ভাপিয়ে নেওয়া লইট্টা শুটকিটা দিয়ে দিছিল। মানে ভাপিয়ে নেওয়া মূলা আর মূলার ধেড়া দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিছে। আর এটার মধ্যে কিন্তু একদম শুকনো শুকনো করে রান্না করতে হয়, আর না হলে কিন্তু মূলা তরকারি হচ্ছে ঝোল ঝোল খেতে ভালো লাগে না। এদিকে হচ্ছে মূলার শাক ভাজি করতেছে, তোমাদের সাথেও হচ্ছে আমি ভয়েস দিতেছি আর আমিও দেখতেছি। তো মূলার শাক দেখা যাচ্ছে যে উনি হচ্ছে ভাপ দিয়ে নিছিল। তো এরকম কচি শাক কেন ভাপ দিয়ে নিছে জানি না। তো মূলার শাক এরকম ভাপিয়ে নিয়ে পানি ফেলে রান্না করলে কিন্তু পুষ্টিগুণ থাকে না। তো উনি হচ্ছে এইভাবে করছে। তো সবসময় তো ওইরকম ভাবেই করে, তো হয়তো বা মূলা ভাপ দিছিল। তো অনেক সময় দেখা যায় যে মূলা শাক একটু তিতা লাগে, তো এই জন্য হয়তো বা হচ্ছে একটু ভাপিয়ে নিয়েছিল। তো এই তো মা রান্না বান্না করে রাখছে। ওই যে বলছিলাম না সকালবেলা হচ্ছে ভর্তা বানাইছি, দেখো শাক নিয়ে খেতে বসেছি আর প্রথমে হচ্ছে শাকের মধ্যে পাইয়া গেলাম একটা চুল। তো আমি দেখছি অল্প কয়েকটা ভাত নিছি আর কয়েক পদের তরকারি নিছি। তো ওই যে প্রথমে নিছি মূলা শাক ভাজি, তারপর মূলার ধেড়া দিয়ে হচ্ছে মূলা দিয়ে লইট্টা শুটকি তার তরকারি। তো মূলার পরে যেটা বেশি ছিল দেখা যাচ্ছে এটা হচ্ছে কচুর মোটা বাগার, আগের দিন দেওয়া হয়েছিল ওইটা ছিল। তো তারপর হচ্ছে ওই যে সকালে বানিয়েছিলাম সরিষার ভর্তা, চান্দা মাছের শুটকির ভর্তা, আর হচ্ছে আরেকটা কি শুটকির ভর্তা জানি মনে পড়তেছে না, হ্যাঁ শীতল শুটকির ভর্তা, আর হচ্ছে ওই জালি তরকারি। তো এই তো আমি আসলে কই মাছ খাই নাই, চাষের কই মাছ খাইতে জানি আমার কাছে কেমন লাগে। তো মাছটা না নিয়ে বেশি করে হচ্ছে জালি নিয়ে খেয়েছি। তো ওই দিনকার রান্না বান্না খাওয়া দাওয়া ছিল এই পর্যন্তই। খালি মাথা ঘুরায়, মনে হয় যে ভূমিকম্প হইতেছে, অনেক বয়স দিতেছি, অন্য মনে হইতেছে ভূমিকম্প হইতেছে। আল্লাহ, ওই লোক আমি দৌড় দিতাম না। আল্লাহ হাফেজ, সবাই সবার জন্য দোয়া করো আপু ভাইয়েরা।